হামিদাও ওয়া মুসাল্লিয়া। একটা মশলা নিয়ে আমি আলোচনা করতে চলেছি। আল্লাহ রাব্বুল আলামিন মায়েদেরকে একটা মজবুরি দিয়েছে, যে মজবুরিটা হচ্ছে প্রতি মাসে মায়েদের মেন্স আসে। ওই অবস্থায় কিভাবে নামাজ পড়বে? মনে রাখবেন যে হযরত হাওয়া আলাইহিস সালামকে যখন এই জমিনে নামিয়ে দিয়েছিল, ওই দিনটা ছিল শুক্রবার দিন ছিল, এবং মাগরিবের নামাজের আগে ও আসরের নামাজের পরে হাওয়া আলাইহিস সালামকে এই জমিনে নামিয়ে দেওয়া হয়েছিল। ফারেশতারা যখন নামিয়ে দিয়েছিলেন, সেই সময় হাওয়া আলাইহিস সালামের মেন্স এসেছিল। এই জন্য প্রত্যেক মায়েদেরও মেন্স আসে। এবার প্রতি মাসে যে মেন্সটা আছে, সেই অবস্থায় নামাজ পড়া আল্লাহ তাআলার পক্ষ থেকে ছাড়, মাফ। কেন? প্রতি মাসে যদি 10 দিন করে কারোর মেন্স আসে, তাহলে এই 10 দিনের নামাজ তার জিম্মায় কাজা যদি থেকে যায়, কাজা নামাজ পড়া প্রতি মাসের জন্যে এটা মেয়েদের পক্ষে, মায়েদের পক্ষে সম্ভবপর নয়। যার কারণে আল্লাহ তাআলার তরফ থেকে এটা ছাড় দেওয়া হয়েছে। ওই নামাজগুলি পড়তে হবে না। হ্যাঁ, যদি রোজা অবস্থায় মেন্স আসে তাহলে রোজা রাখতে হবে না, কিন্তু পরে রোজাগুলি কাজা রাখতে হবে। মশলাটা ভালো করে মনে রাখবেন। এবার অনেকে 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন পর্যন্ত মেন্স আসে। এই দিনগুলি যার যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার এই সময়সীমা ফিক্সড করা আছে, সেভাবে আসবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা জানি না, অনেকে নামাজ ছেড়ে দিই। কিন্তু মনে রাখবেন, এই মেন্সের দিনগুলিতে নামাজ পড়া মাপ, বাকি দিনগুলি নামাজ পড়া কিন্তু মাপ নয়। কেউ যদি মনে করে যে আমার 8 দিন মেন্স এসেছে, 10 দিন এসেছে, আমি কীভাবে নামাজ পড়ব? মনে রাখবেন, মেন্স ওই খুনকে বলা হয় প্রতি মাসে নির্ধারিত সময়ে যে খুনটা মায়েদের রেহেম থেকে আসে, সহি সালিম জায়গা থেকে, তাকে বলা হয় মেন্সের খুন। প্রতি মাসে যদি কারোর 3 দিনের কম আসে কিংবা 10 দিনের বেশি আসে, তাহলে ওকে বলা হয় ইস্তেহাজার খুন। বিমারি, কোনো অসুস্থতা, অসুখের কারণে খুনটা আসছে, এই অবস্থায় নামাজ, রোজা সমস্ত কিছু রাখা যাবে, কোনোটাই বাদ নেই আর কোনোটাই ছাড় নেই। কিন্তু মনে রাখবেন, যদি 3 দিন থেকে নিয়ে 10 দিন পর্যন্ত এর মধ্যে মধ্যে যদি খুনটা আসে, তাহলে মনে রাখতে হবে এটা হচ্ছে মেন্সের খুন। এই অবস্থায় নামাজ পড়া না যায়, চলবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ছাড় দেওয়া হয়েছে। আজকের এই পর্যন্ত ভিডিও থাকলো।